কাজ শেষ, বাড়ি যাচ্ছি। গরমে ঘেমে গেছি একদম। চলো বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? তো গাইস ফাইনালি খেতে বসে গেছে। এই দেখো ভাত দিয়েছে, পটল ভাজা, আর হচ্ছে সেগুলো হচ্ছে মারা শাকের ঝোল বলে আমাদের এখানে। মারা শাক বলে, তোমাদের এখানে কী বলে জানি না। তো অলরেডি খাবার নিয়ে বসেও গেছে, ঠিক আছে? তো খাবারটা খাবো। এই যে বসে বসে খাচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই আমাদের রান্নাঘরটা কেমন ভাঙাচোরা। তো গাইস আমাদের রান্নাঘর অলরেডি ঠিকঠাক হয়ে গেছে, কারণ আমাদের এখনও এটা একটা অন্য ঘর ছিল, সেখানে এখন রান্নাবান্না হয়। কারণ ঘরটাতে এখনও যাওয়া হয়নি, যার জন্য এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে? তো দেখো দেখো যা কিছু আছে সেটা দেখতে পাবে, ঠিক আছে? আমি আমি পটল ভাজা খাচ্ছিলাম, ঠিক আছে? তো বলে তো কৃষি অফিসে যাবো, একটু কাজ আছে, সেখানে যাচ্ছি। চলো আমার সাথে সাথে। তো ঠিক আছে, যাচ্ছি বলে তো মা আর আমি যাচ্ছি, ঠিক আছে? চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অফিসিয়াল। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব খুব ভালো আছি। দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে কৃষি অফিসে, চলো আমার সাথে, ঠিক আছে? চলো রেডি হয়েছে, পাপা ব্যাগ আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে? চলো। তো বেরিয়ে পড়েছি। আর গাইস আমি মুখে কী খাচ্ছি বলো তো? আমলকি খাচ্ছিলাম। হ্যাঁ, খাবার খেয়ে আমি তো অন্য কিছু খাই না, যার জন্য আমলকি মুখের মধ্যে চিবোচ্ছিলাম, চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম আর যাচ্ছিলাম। মা আমার আগেই বেরিয়ে গেছিলো, ঠিক আছে? এই যে দেখো আমার বাড়ির রাস্তা। গ্রামে থাকি, গ্রামে তো দেখতেই পাচ্ছ সব কিছু, বাচ্চার রাস্তা এইসবই, ঠিক আছে? এই যে ছাতাটা না ফুটিয়ে ছাতা দেখো হাতে ধরে রেখেছে, কারণ অ্যাকচুয়ালি মোবাইল ছিল। এই যে মা আগে যাচ্ছে আর আমি, কোথাও গেলে মা আর আমি যাই, ঠিক আছে? তো ছাতাটা ফুটিয়ে নিয়েছি, তো যাচ্ছি মা আর আমি। আর ভর দুপুরবেলা বেরিয়েছি গাইস, কারণ টোটো কিচ্ছু পাচ্ছিলাম না রাস্তায়। তো মা আর আমি হাঁটছিলাম। যাই হোক, এখানে মরে গেলে টোটো পাওয়া যাবে। অলরেডি আমরা টোটোতে উঠেও গেলাম, ঠিক আছে? এই যে মা আর আমি চলি। আর এই যে দেখো কী বলে, আমি যে বাজারে আমরা সবসময় যাতায়াত করি সেই বাজার, হ্যাঁ, বাজারের রাস্তাঘাট। এই যে দেখো অনেকেই চেনো যারা আমার বাড়ির পাশাপাশি, ঠিক আছে? এই যে মা আর আমি টোটোতে অলরেডি বসে গেছি। গরম, প্রচণ্ড গরমে দেখো ঘেমে গেছি, ঠিক আছে? কেউ ছিল না টোটোতে, রাস্তা দেখো। আর গাইস অনেকদিন পরে বাড়ি থেকে বেরোলাম না, রাস্তাঘাটগুলো সব জলে ভরে গেছে। আর এইদিকে দেখো সুন্দর প্রকৃতি, ভালো লাগে। আর এটা হচ্ছে বেশি হয়ে গেল। আমি কলেজ ইউনিভার্সিটি যখন থেকে শেষ হয়েছে তখন থেকে আমি বাড়িতে বাইরে আমার বেরোনো একটু হয়ই না। চলো এই যে যাচ্ছিলাম, সেতু দিলাম। তো সেতুটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে সেতুটা, অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি টোটো করে যাচ্ছিলাম না, সেরকম ক্যামেরাটা একটু থাকছিল। তো যাই হোক গিয়ে রোডটা দেখতে পেলে। আর আমি যখন ক্যামেরা শুট করছিলাম তখন দাদাটা বলছিল ভিডিও করে রাখি, তো বললাম হ্যাঁ। তো এই যে দেখো বাজারটা অলরেডি চিনি, এই বাজারটা যারা যারা চেনে এই বাজারে অলরেডি চলে এসে দিক থেকে যাবো, বলেছে না কৃষি অফিসে যাবো। তো এই যে দেখো, আর এখানে বাজারটায় আসার পরে গাইস কি বলবো, আমি যাচ্ছি, নেমে গেছি। আর আমাদের এখানে অনেক দূরে নিয়ে যাবে, আমাদের যে কলেজ ছিল সেই কলেজের কাছাকাছি নিয়ে চলে গেছিলো। তো তারপরে মনে পড়লো যে আরে আমরা তো এত দূরে এলাম কেন, পরে হেঁটে হেঁটে চলে এসেছিলাম। তো অলরেডি দেখো এই রাস্তা দিয়ে চলে এসেছি, এই রাস্তা দিয়ে আসলাম। তো গাইস কি বলবো, এই রাস্তাটা আর এখন বর্ষা হয়ে গেছে না, আর রাস্তাটা মানে চতুর্দিকে। 1 বছর আগে এসেছিলাম, তখন পরিষ্কারই ছিল। তো অলরেডি দেখো কৃষি অফিসে চলেও এসেছি, এই যে অফিসটা, ঠিক আছে? তো যারা আমার বাড়ির আশেপাশে ব্লগ দেখো তো তারা এই যে গাইজ, আমি ভেতরে ভিডিও শ্যুট করতে পারি না, কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না সিসিটিভির জন্য। তো যাই হোক গিয়ে এই যে দেখো কাগজগুলো, তো ওইগুলো নিয়ে চলে এসে অলরেডি দোকানে। ওখানে অফিসার বললো যে জেরক্স করে দিতে হবে, তো জেরক্স তাদের দোকানে চলে এসেছিলাম। এখানে এসে দেখো খাট পছন্দ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই যে খাটটা দেখতে পাচ্ছি,
খাট। আমি একটু শৌখিন মানুষ না, মানে যেখানে মানে এক কাজ করতে এসে আরেক কাজ করে যাচ্ছে। আমার খাট পছন্দ, এই যে দেখো আমি ড্রেসিংটাও হয়েছে একটা পছন্দ। আলনাতে একটা মিরার দিয়েছে, ওই দিচ্ছি জিনিসগুলোর দাম কীরকম। তো অলরেডি আমাদের ড্রেসিং গেছে, চলে যাচ্ছি। ড্রেসগুলো গাইজ কি বলবো, একটু অনেকটাই দাম নিয়েছে। এখানে একটাই দোকান ছিল জেরক্সে, তো কী বলো তো, যেখানে একটা দুটো জেরক্সের যেরকম দাম নেই সেরকমই আমরা অনেকগুলো জেরক্স করা বলি, তারপরেও প্রচুর দাম নিয়েছে। কিছু বাবা কি অবস্থা গাইজ, আমরা যখন পুনরায় আবার যখন এখানে দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমরা এই মুহূর্তে এখানে খালি জাস্ট খালি আসলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লোকটা কি অবস্থা করেছে, ধাক্কা লেগে গেছে, ধাক্কা লেগে দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কারো কোনো এত ক্ষতি হয় নাই, ক্ষতি না হলে কী হবে, কি অবস্থা করেছে গাড়ি আছে অনেকটাই গাড়ির সাথে কি জানি। এই দেখো গাইস কি অবস্থা, আমরা খালি এইমাত্র এখান থেকে বেরোলাম আর ওই মুহূর্তে একেবারে টোটো একদম উল্টে গেছে। এত স্পিড ছিল এখানে চলার পথে, দেখো দুর্ঘটনা হয়ে গেল। কি বলবো, প্রচণ্ড ভারী ক্ষতি হয়ে গেল। ওই বাইকটায় রাস্তা দেখো, এটা মেন রোডে থাকাকালীন দেখো কি অবস্থা হয়ে গেল। তো টোটোটা পুরো উল্টে গেছিল না। আরে একটু জল দিয়েন তো দাদা, কি অবস্থা দেখো, এই দেখো কি ওই দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা হয়ে গেল। একেবারে টোটো হিসেবে গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো কি অবস্থা হয়ে গেছে। এই দেখো মাথায় জল ঢালছে। দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, তো কী অবস্থা হয়ে গেল, একদম লাস্ট ভেঙে একাকার হয়ে গেল। বুঝতে পারছো, আমরা এসেছিলাম এখানে জেরক্স করতে, আসার পথে দেখো কি দুর্ঘটনাটা না ঘটে গেল। মানে আমরা জাস্ট পার হলাম, তারপরে এরকম ঘটনা হয়ে যাচ্ছে। এই যে দেখো ওই যে ওই লোকটাকে যেটা মানে উনি হচ্ছে উনি একদম তলায় ছিল, খুব মানে আঘাত পেয়ে গেছে গাইস। তবুও তো মানে হালকা লেগেছে, তো সেরকম কোনো ব্যাপার হয়নি। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি মানে এখানে দেখো অ্যাকচুয়ালি লেখা আছে কি সামনে অনেকে ধীরে চালাও গাড়ি, কিন্তু বাট এরকম কী অবস্থা হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মেন রোডের কাছ থেকে দেখো এই যে কৃষক বাজারে এখানে আসছিলাম, কাজ শেষ বাড়ি যাচ্ছি, গরমে ঘেমে গেছি একদম। চলো বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে, গরমের জন্য মালা ডালা সব খুলে ফেলেছি। মামামের জন্য এনেছি, ওটা খাবি, মাজাটা খাবে। চলো আর দিব চলো খাবি এটা। কি গরম লেগে গেছে, মুখ টুকের অবস্থা দেখো ঘেমে একদম। চলো ড্রেসটা চেঞ্জ করি, পরে কথা হবে, ঠিক আছে, রাখছি। ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। নতুন যারা বন্ধু রয়েছে অবশ্যই তো লাইক করে দেবে ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততদিনের জন্য।